আচ্ছা, এই টাইমেরই এই ফুল ফুটলো মানে জানবেন যে সরস্বতী পুজো চলে যাবে। এটা মাঠা পাহাড় যাওয়ার শর্টকাট রাস্তা। মাথা পাহাড়ের শর্টকাট। এই দুটো আমাদের সঙ্গে যাবে, চলে আসো। ও আমাদের সঙ্গে সিকিউরিটি। আর এই জঙ্গলে বলছে রাতে হাতি বেরোয়। হ্যাঁ, খুব ডেন্স জঙ্গল। আমাদের মাটাবুরুর ট্রেকিং শুরু করা হয়ে গেছে। এই যে দুজন সামনে নিধিতে এগিয়ে যাচ্ছে, ওখানে দুটো বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে বাঁক নিয়ে আসছে কাঁধে। এবার লাঠি হয়ে গেছে। একটু বুড়োদের মতো কোমর ঝুঁকিয়ে হাঁটো। আমরা উঠছি। ন্যাচারাল বিউটিটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ। এখানে এত সবুজ আমরা খুব কমই দেখেছি, কারণ আমরা যা দেখি চারপাশে কংক্রিট। চলো একটু উঠে নিই, তারপরে আবার কথা বলছি ন্যাচারাল সিঁড়ি থেকে। এবার আমাদের ন্যাচারাল সিঁড়িতে ওঠা শুরু। ডাক্তার, একটু এক্সপিরিয়েন্স বলো। পড়ে যাচ্ছে তো? ফিট অ্যান্ড স্ট্রং। তবে ভালোভাবেই ওঠা যাচ্ছে। কালকে বামনি ফলসে যে কষ্টটা হয়েছে ওরকম নয়। ঠিক আছে, বেশি কথা বলা যাবে না, একবার ওপরে উঠে কথা বলবো। লাঠি নিয়ে আমাদের লাঠি বয় বৃদ্ধ আসছে। আর তো আধ ঘন্টা লাগবে উঠতে। অবস্থা এখন এরকম, জ্যাকেট ফ্যাকেট সব খুলে নিয়েছি। একটা লাঠিও ক্যারি করছি। এসছি যখন ফাইনাল তো উঠবই। তবে তোমরা যারা আসবে জল অবশ্যই ক্যারি করবে। আর ওপরে প্রচণ্ড গরম, ঠান্ডার সময় আসলে খুব বেশি জ্যাকেট পরে আসার দরকার নেই। আমি যেমন ভুগছি। এখান দিয়ে আমাদের উঠতে হবে। এই রাস্তাটা একটু টাফ আছে, লাস্ট 200 মিটার
300 মিটার হবে। যে আমরা উঠে গেছি, ফাইনালি উঠে গেছি মাঠাবুরু। এই যে কুয়ো, কুয়োয় জল নেই, শুকনো পুরো। এখানে একটা কালী মন্দিরও আছে। এই যে মন্দির, বেশ টাফ ছিল, লাস্ট 200-300 মিটার বেশ টাফ ছিল। এই যে বাঁদর, এরা এখানকার বাসিন্দা। বাহ, বেশ পুরনো মন্দিরটা, খুব বেশি পুরনো না। আমাদের হোটেলের যে দাদা আছে, দাদা বলল যে এই মন্দিরটা, কালী মন্দিরটা নতুন হয়েছে, আর এখানে এক রাজার একটা মন্দির করা ছিল, সেটা বোধহয় ওই দিকে আছে। খুব সুন্দর। সামনে কোনো পাহাড় নেই, পাহাড়ের রেঞ্জ এখানে ভিডিওতে বোঝা যাবে না। ওই দিকে একটা পাহাড় রয়েছে, ওই ভিউটার কথাই বলেছে, ওই দিকে যেতে হবে। ওই দিকে হচ্ছে এখানে পুজো হয়েছে ওই দিকে। আমরা ওইখান থেকে এই নামলাম, এখনো শেষ হয়নি। এই হচ্ছে মেন রোড, জায়গাটার নাম হচ্ছে মাঠা। সামনে ওইদিকে হচ্ছে মাঠা ফরেস্ট, আর মাঠার হিল টপ আছে। আমাদের স্টে খুব সুন্দর ছিল। এখন ব্যাগের প্যাকিং চলছে, এখান দিয়ে এন্ট্রেন্স। এটা হচ্ছে ডাইনিং, এদিকে রুমস আছে এরকম, ডাবল বেডেড রুম। আর এরকম বাথরুম, একদম নতুন, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের হোমস্টের দাদা, সঞ্জয় দা। আমার দাদার বিয়ে আছে, দাদা হচ্ছে স্কুল মাস্টার। এই দাদাও ছিল, দাদার নামটা জানা নেই, সুদীপ ভান্ডারী। এটা আমাদের রুম ছিল, এখন পুরো অগোছালো। আর একটা রুম ছিল, এটা সিঙ্গেল বেডরুম। এটা একটু ছোট, বাট বেডটা বড়। এখানে বাথরুম, আর পেছনে জায়গা রয়েছে টোটাল। এদিকে ছাদ। দাদা একটুখানি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। রমণী হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6297103675 103675। দাদার সঙ্গে কথা বলে থেকে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর একদম আসবো। আর এই দাদা আমাদের খুব ভালো ভালো খাবার খাইয়েছে। আরও আরেকজন ছিল, দিদি আছেন, এই মধ্যে কিচেন রয়েছে, খুব ভালো ভালো রান্না খাইয়েছি আমরা। এই রান্না চলছে এখনো, মিস করবো, আবার আসবো অবশ্যই, একদম। এবার ফ্যামিলি নিয়ে আসবো। তাহলে আমাদের এখান থেকে বেরোনোর টাইমিং, বেরোচ্ছি এখন 12:30 বাজে, 5টার মধ্যে পৌঁছায়। দাদারা রয়েছে, চলি সব, আসি একদম, চলো। আমাদের জার্নি স্টার্টেড।
খুব ভালো জায়গা, খুব ভালো স্টে হলো, খুব ভালো খাওয়া দাওয়া হলো, ভালো ঘোরা হলো, এনজয় হলো, দারুণ, একদম এক্সিলেন্ট, 10/10। আমাদের টোটাল 266 কিলোমিটার এখন যেতে হবে। ফার্স্ট স্টপেজ হচ্ছে মোটামুটি 100 কিলোমিটার ক্রস করে লাঞ্চ করার জন্য জয়পুর দাঁড়াবো। তার আগে যদি কোনো দরকার না পড়ে তো আমরা দাঁড়াবো না, কারণ আমাদের একটু ট্রেনে বেরোতে হবে। আর মোটামুটি 8-9 ঘন্টার রাস্তা, তো অনেকটাই যেতে হবে। এই রাস্তাটা এখন আপাতত বলরামপুর অবধি খুব ভালো রাস্তা, তারপরে দেখা যাক। আর এই হোমস্টের যে দাদা ছিল, সঞ্জয় প্রামাণিক ওর নাম, তো দাদার বিয়ে হচ্ছে 19শে ফেব্রুয়ারি। তো বলছিল 1 মাস পরে আসলে তো সবটাই এমনিই হয়ে যেত, তো আমাদের নিমন্ত্রণও করলো 19শে ফেব্রুয়ারি। দাদা ভিডিওটা যদি দেখো, তোমার নেক্সট লাইফের জন্য অনেক অনেক বেস্ট উইশেস, আর নিমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের আতিথেয়তা খুবই ভালো লাগলো। হয়তো পসিবল হবে না, তাও অনেক উইশেস, চেষ্টা করবো ফোন করে একবার উইশ করে নেওয়ার। তো আর বেশি কথা বাড়াবো না, চলো এবার আমরা এগোই, অনেকটা রাস্তা যেতে হবে। আবার দেখা হচ্ছে একটু পরে। তো আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এই বাদিকে পিছনের মোড়টা দিয়েছিল পাখি পাহাড়। আমি জায়গাটা জাস্ট মিস করে গেলাম, এখন ক্যামেরাটা অন করলাম। পেছন থেকে এইখানে ক্যামেরা জানি না দেখা যাচ্ছে কিনা, ওখানে হচ্ছে পাখি পাহাড়। তো আমরা ফার্স্ট দিন 2:30টার সময় এসে পৌঁছে লাঞ্চ করেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পাখি পাহাড়টা ঘুরলাম। আমরা যদি অ্যাকচুয়াল ট্র্যাকে যাইনি, আমরা একটু সাইড দিয়ে ভুল করেছি। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come 1 in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? সামনে এটা হচ্ছে বড়াবুম স্টেশন। এই জায়গাটার নাম বলরামপুর। বাই ট্রেন আসলে রাধিকাপুর বা রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস আছে, এখান থেকে অটো টোটো সবই পাওয়া যায়। তো এখন আমরা ক্রস করছি শালবনি। এই আমরা বলরামপুর ক্রস করে আরও মোটামুটি 10 কিলোমিটার এগিয়ে এসেছি মোরালেস। এখন বাজে হচ্ছে 1:13। শালবনি জাস্ট ক্রস করলাম, আর এখনও আমাদের 245 কিলোমিটার মোটামুটি যেতে হবে। টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 2 মিনিট। তো দেখা যাক কতটা টাইম কমে আরও যাওয়া যায়। অবশ্যই সেফলি যাব। It's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. তো আমরা এখন সামনে একটা জায়গা থেকে মানবাজারের রাস্তা ধরেছি। এখান থেকে বোধহয় আরও 5 কিলোমিটার পড়বে। আর একটা রাস্তা সামনের টাউন দিয়ে হয়তো ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো। তো
এই রাস্তাটা সোজা গিয়ে ওই মেন হাইওয়েতেই কানেক্ট হবে। এটা একটুখানি শর্ট রুট, একটু তাড়াতাড়ি পৌঁছাবো, অলমোস্ট পৌঁছেই গেছি, ওই রোডটাকেই কানেক্ট করবে। তবে এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা, এক ফোঁটা ভাঙাচোরা কোথাও নেই, আর দুদিকে শালবন, লাল মাটি। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes just মানবাজার এখান থেকে এখনো 12-13 কিলোমিটার হবে, তো মিনিট 15 লাগবে। মানবাজার পৌঁছে আমরা লাঞ্চটা করে নেবো আজকের, দিয়ে তারপরে এগোবো, কারণ এখনও প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি আমাদের যাওয়া বাকি আছে। এটা প্রথমে চাটনি, কি আছে 80। তো আমরা লাঞ্চ সেরে মানবাজার থেকে বেরিয়ে পড়েছি, জাস্ট বেরোলাম, এখন বাজে 3:18। এখানে মোটামুটি 45 মিনিট তো লাগলোই। তো এখনো 201 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 10 মিনিট লাগবে। তো আমরা একটুখানি এখন একটু ট্রেনে বেরিয়ে যাব, তার কারণ অন্ধকার থাকতে থাকতে যতটা টানা যায়, কারণ অন্ধকার হয়ে গেলেই স্পিড এমনিও কমে যাবে। তো সামনে মোটামুটি 22 কিলোমিটার পর একটা লেফট টার্ন বলছে, সেটা হাতিরামপুর বলে একটা জায়গা আছে, সেখানে লেফট টার্নে আমরা নেব। মোটামুটি 22 কিলোমিটার রাস্তা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. তো আমরা হাতিমপুর থেকে লেফট টার্ন নিয়ে মোটামুটি 2-3 কিলোমিটার চলে এসেছি এই রোডে আরও 2 কিলোমিটার গিয়ে একটা রাইট টার্ন পড়বে। আর এই রোডে প্রচুর স্পিড ব্রেকার রয়েছে, কারণ দুদিকে লোকালিটি দেখা যাচ্ছে, কাচ্চা রয়েছে, হট করে কে কখন রাস্তা চলে আসবে, কেন একটু আস্তেই চালাতে হবে। তো আমরা জাস্ট তালডাংরা ফরেস্ট ক্রস করে এগিয়ে এসেছি। এই রাস্তাটা টোটাল 45 কিলোমিটার। তো এখনও আরও মোটামুটি 23 কিলোমিটার যেতে হবে, গিয়ে আমরা NH-14-এ পড়বো। আর এটাও ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। দুদিকে টোটাল হচ্ছে শালবন। এরপর আবার আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়, আর ফেরার রাস্তা যাওয়ার রাস্তা মোরাললেস সেম, তো সেরকমভাবে আর কিছু রেকর্ড করিনি। আমরা মোটামুটি
10:30 নাগাদ বাড়ি এসে পৌঁছালাম। তো সেখানে আমি ভিডিওটা এন্ড করব। এখন বাজে হচ্ছে 10:36। আমার 4 ঘন্টা 45 মিনিট হলো আমরা ফিরেছি। তো অনেকটাই দেরি হলো, কারণ রাতের অন্ধকার হয়ে যাওয়াতে বোথ সাইড ট্রাফিক অনেক লেট হচ্ছিল। চোখের মধ্যে এসে লাইট পড়ছে, প্লাস রাস্তা খুবই খারাপ ছিল। তো যাই হোক, আমরা এই পৌঁছালাম, 8 ঘন্টা 40 মিনিট হলো। হোমস্টে সেই দাদাকেও ফোন করে দেওয়া হলো, আমি পৌঁছে গেছি। তো রাস্তায় আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ ব্যাটারিটার ট্রেন হয়ে গেছিলো, চার্জ শেষ হয়ে গেছিলো। তো আর ব্যাটারি চেঞ্জ করিনি, অন্ধকারে সেরকম কিছু দেখাতেও পারবো না। তো এনিওয়ে, কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর ইনফরমেটিভ লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে। তো দেখা হবে আবার এরকম কোনো ঘুরতে যাওয়ার নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই ফ্রম মাই বাড়ি। Deafening fear.